টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে আয়োজন হচ্ছে বিশ্বকাপের। 1 জুন আমেরিকা ও কানাডার ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে বিশ্বকাপের। এবারে বেড়েছে দলের সংখ্যা, বদলেছে কিছু নিয়মও। এবারের বিশ্বকাপে হতে পারে 5টি রেকর্ড, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে খেলত 16টি দল, তা বেড়ে হয়েছে 20টি দল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চলেছে উগান্ডা, পাপুয়া নিউগিনির মতো দলগুলিও। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী 20টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 5টি করে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পন্ন হবে গ্রুপ স্টেজ, সুপার 8, সেমিফাইনাল ও ফাইনাল খেলার মাধ্যমে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে জমজমাট। তবে ম্যাচ টাই হলে বা ভেস্তে গেলে কী হবে? সেক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। যে কোনো ম্যাচের ক্ষেত্রেই টাই হলে সুপার ওভারের খেলা হবে, তাতেও নিষ্পত্তি না হলে আরেকটি সুপার ওভারের খেলা হবে। গ্রুপ পর্ব বা সুপার 8-এর কোনো ম্যাচ আবহাওয়ার কারণে সম্পূর্ণ না করা গেলে বিজয়ী ঠিক করার জন্য প্রতিটি দলকে অন্তত 5 ওভার করে খেলতে হবে। নকআউট ম্যাচের ক্ষেত্রে 2 দলকে অন্তত 10 ওভার করে খেলতে হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত 190 মিনিট অপেক্ষা করা হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো 20 ওভারই খেলা হবে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের ক্ষেত্রে নেই। টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা যে গতিতে এগোচ্ছে তাতে আর কোনো রেকর্ডই নিরাপদে নেই। ফলে এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও 5টি নজির ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়াবর্ধনে টি-টোয়েন্টি বিশ্বকাপে 111টি চার মেরেছেন। তবে সামান্য পেছনেই রয়েছেন বিরাট কোহলি, তিনি 103টি চার মেরেছেন। আর 9টি চার মারলেই জয়াবর্ধনেকে টপকে যাবেন বিরাট কোহলি। এই বিশ্বকাপে দলের সংখ্যা 20টি থাকার জন্য প্রতিটি দলকেই এবার আগের থেকে বেশি ম্যাচ খেলতে হবে। তাই একজন ব্যাটসম্যানের কাছেও সুযোগ থাকবে বেশি ইনিংস খেলার। ফলে একটি বিশ্বকাপে সর্বাধিক রানের নজির দেখা যেতে পারে এবার। এখনও পর্যন্ত 2014 সালে কোহলির করা 319 রান সবার উপরে রয়েছে। আজ পর্যন্ত কোনো দল আইসিসির সব প্রতিযোগিতা একসঙ্গে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে রয়েছে সেই নজির। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ জিতেছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিতলে নতুন নজির তৈরি হবে অস্ট্রেলিয়ার নামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ক্যাচ ধরা নজির ভেঙে যেতে পারে এবারের বিশ্বকাপে। 23টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্স সবার উপরে রয়েছেন। 19টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মার্টিন গাপটিল, দুজনেই এখন প্রাক্তন। এরপরে রয়েছে ডেভিড ওয়ার্নারের 21টি ক্যাচ, রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েলের রয়েছে 16টি করে ক্যাচ। ফলে এই নজির এবার ভেঙে যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গেইলের নামে সবচেয়ে দ্রুততম 47 বলে সেঞ্চুরি করার রেকর্ডটি রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠগুলি বড় নয়, তাই ব্যাটসম্যানদের পক্ষে 6-4 মারা খুব কঠিন হবে না। তাই কম বলে বেশি রান করার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যাটসম্যানদের। ফলে ভেঙে যেতে পারে ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।